হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে ডে 2 এই ট্রিপটার। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা বাইরে থেকে। এটা আমরা প্রথম দিন ছিলাম, আজকে আবার আমরা চেঞ্জ করে আবার অন্য একটা হোটেলে থাকবো আজকে। তো এখন আমাদের এই হোটেলটা থেকে চেক আউট হয়ে গেছে। এখন আমরা অন্য একটা হোটেল, এখন সত্যিদিরা চলে এসছে, তো ওই হোটেলটায় গিয়ে এখন আমরা আবার চেক ইন করব। আমাদের তো আজকে কথা ছিল উদয়গিরি, খণ্ডগিরি ওগুলো দেখে নেওয়ার। তো খবরে বলছে যে পুরীতে ওই মঙ্গলবার দিন যেদিনকে আমাদের যাওয়ার কথা ছিল, ওই দিনকে বলছে 100 কিলোমিটার বেগে ঝড় আসবে, বুঝলে? ওই জন্য ওই দিনের যেরকম প্ল্যান ছিল ওটা আজকে করা হচ্ছে, আর আজকেরটা মঙ্গলবার দিন করা হবে। মানে আমরা আজকে ভুবনেশ্বর থেকে এসি বাসে করে পুরী এলাম। ভারত সেবাশ্রমে আমরা এসছি, কিন্তু ভারত সেবাশ্রমে বলছে এখন কোনো রুম ফাঁকা নেই, 11টার সময় বন্ধ হয়ে যায়। তো আশেপাশে গেছে খোঁজ করতে যে কোথায় রুম ফাঁকা আছে। তারপর দেখাচ্ছি কোন হোটেলে উঠছি, তারপর পরে দেখাচ্ছি। একটা হোটেলেও রুম পাওয়া যাচ্ছে না এই হোটেলটাতে। তবু রুমটা আমাদের অ্যাকচুয়ালি আমরা আজকেই আবার রাতে তো চলে যাব, তো আমাদের এক বেলার মতো কি মানে রাত অবধি একটা রুম বুক করা নিয়ে কথা। এটা অনেক খুঁজে এটা বুকিং করা হয়েছে। এবারে আমরা এখানে জামাটা চেঞ্জ করে আমরা যাব সমুদ্রতে চান। তো এখন আমরা ড্রেসটা সব কিছু চেঞ্জ করে নিয়ে এখন আমরা সমুদ্রে নামবো। ব্যাস, সমুদ্রে চান টান সব হয়ে গেছে। এখন প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা চান করেছি। তারপরে এখন আমরা আবার হোটেলের দিকে যাব। এখন হোটেলে গিয়ে আবার ভালো করে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার আমরা বিকেলবেলা জগন্নাথ মন্দিরে যাব। আমরা তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার চান টান করে এখন বাজে বিকেল 5টা। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। এটার নাম হচ্ছে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। এই যে পিছনে এখানে এখন কিছুই পাওয়া যাচ্ছে না, মানে ভেজ পাওয়া যাচ্ছে, ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত, আর বাকি নন ভেজে একটা চিংড়ির কি একটা আইটেম বললো, তো ওটা আমরা অর্ডার দিইনি। খাবারগুলো আসলে আবার দেখাচ্ছি। আমরা এখান থেকে অর্ডার দিয়েছি ভাত ডাল, এই ঝুরি আলু ভাজা, আর হচ্ছে আলু পোস্ত। ওইটা শুক্তো আর আলু পোস্ত তো অর্ডার দিয়েছি। একটা আলু পোস্তটা এখনো আসেনি। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। এখানে আবার আস্তে আস্তে দেখলাম এই যে গাঙ্গুরাম যে সুইটস, এটা ঠিক উল্টো দিকে একটা কালী পুজো হচ্ছে এখানে। আজকে মনে এখানে ভাসান হবে, ওই জন্য সব এখানকার দোকানপাট সব বন্ধ। এই যে দোকানগুলো সব বন্ধ। এখন আমরা এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। এই যে মন্দির পেছন দিকে। এখন আমরা জুতো রাখার জায়গাটা খুঁজছি, কোথায় জুতোটা রেখে আমরা ঢুকবো মন্দিরে। এই সামনেই জুতো রাখার জায়গাটা মনে হচ্ছে, ওখানে জুতোটা রেখে তারপরে মন্দিরে ঢুকবো। এখানে তো জুতো ফোন সবকিছু রেখে দিয়ে যেতে হবে। তো এরপর থেকে ধরো ভিডিও আবার বাইরে এসে করব। এই যে আমরা এই দরজাটা দিয়ে ঢুকবো, আর এখানটা হচ্ছে চটি রাখার জায়গা। মন্দিরের বাইরেটা যেরকম ফাঁকা ফাঁকা লাগছে, মন্দিরের ভেতরে বিশাল লাইন, প্রচুর লাইন দিয়ে ঢুকে ভেতরে গিয়ে আবার মূল মন্দিরে ঢোকার প্রচুর লাইন। তো যাই হোক, দর্শন হয়ে গেছে আমাদের, ভালোই দর্শন হয়েছে। এখন আমরা আবার এখান থেকে হেঁটে আবার হোটেলের দিকে যাব। যাওয়ার পথে ওখানে রাস্তায় দোকানে যদি খোলা থাকে তাহলে ওখান থেকে খাজা কিনে তারপরে হোটেলের দিকে যাব। আমরা এই দোকানটা থেকে খাজা কিনতে এসেছি। আজকে আসলে অনেক দোকান বন্ধ, মানে রাস্তায় অর্ধেকের ওপর দোকানই বন্ধ। এটা হচ্ছে নৃসিংহ সুইটস। এখন আমরা এখান থেকে খাজা কিনছি। আর আসার সময় আমরা রাস্তার উপরে একটা দোকান থেকেই
সেই বড় বড় গরম গরম মালপোটা খুব সুন্দর ছিল খেতে। ওটা খেতে খেতে এলাম এই দোকানটায়। এই যে আমাদের খাজা নেওয়া হয়ে গেছে। এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে আমরা ওখান থেকে কিনলাম। আর উপরটা হচ্ছে এখানটা। এই যে দোকানটা থেকে আমরা এখন খাজা নিলাম। এবার এখানে দেখতেই পাচ্ছ চারদিকে সব দোকানপাট সব বন্ধ আজকে। পুরীতে আমরা যে হোটেলটায় ছিলাম, এই যে পেছন দিকে হোটেলটার নাম লজ চারু মন্দির। সত্যি কথা বলতে অতিরিক্তই জঘন্য এই হোটেলটা। মানে যেমন সিঁড়ির ঘর সেরকম বাথরুম, মানে একদম জঘন্য একেবারে। তো তারপরে এই যে এখন আমরা হোটেলটা ছিলামই খুব কম সময়। হোটেলটা নেওয়ার কারণটাই শুধু যাতে ব্যাগগুলো রেখে এখানে, আমরা একদমই হোটেলে ছিলামই না বেশিক্ষণ, সারাক্ষণই বাইরে বাইরে বিচে গেছি, চান করেছি, আবার হোটেলে এসেছি, জাস্ট ফ্রেশ হয়েছি, জামা চেঞ্জ করেছি, আবার মন্দিরে গেছি। তারপরে মন্দির থেকে ফিরে বাবা ব্যাগ আনতে গেছে। তো এই যে ব্যাগটা দেখাচ্ছে, এই যে ব্যাগ আনতে গিয়ে দেখেছে এই যে ইঁদুর কি করছিল, ইঁদুর বসছিল, ইঁদুরে ব্যাগ কেটে দিয়েছে। তো এরকমই ইঁদুরে ব্যাগ কেটে দিচ্ছে। তারপরে বাথরুম যেরকম জঘন্য, ঘর সেরকম ছোট্ট, তারপর ঘরেরটা কিরকম গন্ধ বেরোচ্ছিল একটা। এই যে পেছনে বিচের উপরের মার্কেটটা, দোকানে যাওয়ার এখন সময় নেই কারণ এখন অলরেডি ক্যাব বুক করা হয়ে গেছে। এই যে ওদিকে ক্যাবের জন্য ওয়েট করছে। ক্যাবকে টাইমিং দেওয়া আছে 9:30, চলে এসছে বলছে 8:30, কিন্তু কোথায় এসছে তাকে এখন ফোন করে পাওয়া যাচ্ছে না। দেখো কালী পুজোর কালী পুজোর প্রসেশন যাচ্ছে। আজকে সবকিছু দোকানপাট এই জন্যই বন্ধ, সব সরকারি দোকান, তারপর লোকাল দোকান সব বন্ধ। আমরা হোটেলে পৌঁছেছি 11:30 নাগাদ। আর ব্যাস আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে দেন প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।